তুমি কি জানো মৃত্যুর পর মাত্র কয়েক মিনিটের মধ্যে তোমার সাথে এমন কিছু ঘটবে যা তুমি সারা জীবন কল্পনাও করনি? এই পৃথিবীতে তুমি যা দেখেছ, যা শুনেছ, যা অনুভব করেছ, সব কিছু সেই মুহূর্তে ম্লান হয়ে যাবে, কারণ সেই মুহূর্তে শুরু হবে এক অন্য যাত্রা, এমন এক যাত্রা যেখান থেকে কোনো ফেরা নেই। আজকে আমরা কথা বলবো সেই যাত্রার একদম শুরুর মুহূর্ত নিয়ে। মৃত্যুর পর প্রথম কয়েক মিনিটে কি ঘটে, ইসলাম এ বিষয়ে কি বলে, কুরআন কি বলে, হাদিস কি বলে, আজ সেটাই জানব। মনোযোগ দিয়ে শোনো, কারণ এই তথ্য তোমার জীবন বদলে দিতে পারে। প্রথমেই একটা কথা বলে নেওয়া দরকার, মৃত্যু মানে শেষ নয়। মৃত্যু হলো একটা দরজা। এই দরজা দিয়ে আমরা এক জগৎ থেকে আরেক জগতে প্রবেশ করি। ইসলামে এই বিষয়টা একদম স্পষ্টভাবে বলা আছে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই আয়াতটি শুধু একটি তথ্য নয়, এটি একটি অমোঘ সত্য। তুমি রাজা হও, ফকির হও, জ্ঞানী হও, অজ্ঞ হও, মৃত্যু তোমাকে অবশ্যই স্পর্শ করবে। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই, এমন কোনো প্রাণী নেই যে মৃত্যু থেকে রেহাই পেয়েছে। তাহলে প্রশ্ন হলো, এই মৃত্যুর পরে কি হয়, বিশেষ করে একদম শুরুর মুহূর্তে? চলো জানি। মৃত্যুর সবচেয়ে কঠিন মুহূর্ত হলো রূহ বের হওয়ার সময়। আরবিতে এই মুহূর্তকে বলা হয় সাকারাতুল মৌত, অর্থাৎ মৃত্যুর যন্ত্রণা। এই যন্ত্রণা কতটা কঠিন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মৃত্যুর সময় এই কষ্ট অনুভব করেছিলেন। তিনি বলেছিলেন, হে আল্লাহ, মৃত্যু যন্ত্রণায় আমাকে সাহায্য করো। এই কথাটি শুনে আমাদের বুঝতে হবে, যদি সবচেয়ে প্রিয় নবীর জন্যেও মৃত্যু কষ্টকর হয়, তাহলে আমাদের জন্য কতটা হবে? তবে হ্যাঁ, ইসলামে এটাও বলা আছে যে যারা সৎকর্মশীল, যারা আল্লাহর পথে চলেছেন, তাদের রূহ বের হয় যেন ঠান্ডা পানির একটি ধারার মতো। আর যারা পাপী, যারা সারা জীবন আল্লাহকে ভুলে থেকেছেন, তাদের রূহ বের হওয়া হয় এমন কষ্টের যেন কাঁটাওয়ালা লোহার কাঁটা দিয়ে কাউকে ভেতর থেকে টেনে বের করা হচ্ছে। এখন রূহ বের হয়ে গেল, এরপর কি হয়? এখানেই শুরু হয় সেই অবিশ্বাস্য মুহূর্ত। ইসলামের বর্ণনা অনুযায়ী রূহ বের হওয়ার সাথে সাথে দুটি ফেরেশতা উপস্থিত হন। তবে তার আগেই মৃত্যুর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিসসালাম সেই ব্যক্তির রূহ গ্রহণ করেন। এটা হলো প্রথম মুহূর্ত। এই মুহূর্তে মানুষটির শরীর এবং রূহ আলাদা হয়ে যায়। শরীর পরে থাকে পৃথিবীতে, আর রূহ শুরু করে এক অসাধারণ যাত্রা। এখন সবচেয়ে চমকপ্রদ বিষয়টা বলি। হাদিসের বর্ণনায় এসেছে, রূহ বের হওয়ার পরে সেই ব্যক্তি সব কিছু দেখতে পান। মানে কি? মানে হলো, তিনি তার নিজের লাশ দেখতে পান, তার কাছের মানুষদের কান্নাকাটি দেখতে পান, চারপাশে কি হচ্ছে সব বুঝতে পারেন, কিন্তু তিনি কিছু বলতে পারেন না। এটা কি কল্পনা করা যায়? তুমি সব দেখছো, সব শুনছো, কিন্তু কাউকে বলতে পারছো না যে আমি এখানে আছি। এই অনুভূতি কেমন হবে সেটা শুধু আল্লাহই জানেন। এরপর আসে ফেরেশতাদের প্রশ্নের মুহূর্ত। না, কবরের প্রশ্ন তখনও হয় না, সেটা পরের বিষয়। এখন আমি বলছি সেই মুহূর্তের কথা যখন রূহ আকাশের দিকে নিয়ে যাওয়া হয়। হাদিসে বর্ণিত আছে, একজন সৎ মানুষের রূহ যখন বের হয়, তখন ফেরেশতারা তাকে রেশমি কাপড়ে জড়িয়ে নেন। সেই রূহ থেকে এত সুন্দর সুগন্ধি বের হয় যে আশেপাশের সমস্ত ফেরেশতা জিজ্ঞেস করেন, এই সুন্দর রূহটি কার? জবাবে বলা হয়, এটি অমুকের সন্তান অমুকের রূহ, যে পৃথিবীতে সৎকর্ম করেছে। তারপর তাকে আসমানের দিকে নিয়ে যাওয়া হয়। আর একজন পাপীর রূহের ক্ষেত্রে কি হয়? হাদিসে এসেছে, একজন পাপীর রূহ বের হলে ফেরেশতারা তাকে চট বা বস্তায় মুড়িয়ে নেন। সেই রূহ থেকে এত ভয়ঙ্কর দুর্গন্ধ বের হয় যেন পৃথিবীর সবচেয়ে পচা দুর্গন্ধ একসাথে মিলিয়ে দেওয়া হয়েছে। আশেপাশের ফেরেশতারা জিজ্ঞেস করেন, এই কুৎসিত রূহটি কার? বলা হয়, এটি অমুকের সন্তান অমুকের রূহ, যে পৃথিবীতে পাপ করেছে। এরপর তাকেও আকাশের দিকে নিয়ে যাওয়া হয়। কিন্তু যখন সে প্রথম আসমানে পৌঁছায়, তখন আসমানের দরজা বন্ধ করে দেওয়া হয়, তার জন্য উপরের দরজা খোলে না। এই দুটো বিবরণ পড়ে কি তোমার মনে কোনো প্রশ্ন জাগছে? নিজেকে একটু জিজ্ঞেস করো, আমার রূহ বের হলে সেটা কোন দলে পড়বে? সুগন্ধির দলে নাকি দুর্গন্ধের দলে? এই প্রশ্নটা নিজেকে করলে জীবন অনেক পরিষ্কার হয়ে যায়। এবার আসি একটা অসাধারণ বিষয়। ইসলামে বলা আছে, মৃত্যুর পর মানুষের সমস্ত পৃথিবীর জীবন তার সামনে এসে যায়। সে তার সারা জীবনের কর্ম দেখতে পায়, কোনো কিছুই লুকানো থাকে না।
কোরআনে আল্লাহ বলেছেন, সেদিন প্রতিটি মানুষ জানতে পারবে সে কি পাঠিয়েছে এবং কি পিছনে রেখে গেছে। মানে হলো, সে দেখবে তার প্রতিটি ভালো কাজ সে আগেই পাঠিয়ে দিয়েছে, আর তার পিছনে রেখে যাওয়া জিনিসগুলো, সেটা হতে পারে ভালো বা খারাপ যে কোনো কিছু। এই মুহূর্তে মানুষটির সামনে তার পুরো জীবনের একটা সার সংক্ষেপ উন্মোচিত হয়। এখন একটা প্রশ্ন অনেকের মনে আসে, মৃত্যুর পর মানুষ কি তার প্রিয়জনদের দেখতে পায়? ইসলামের বর্ণনা অনুযায়ী মৃত্যুর সময় মুমিনের সামনে তার পরলোকগত প্রিয়জনরা আসেন। যারা আগে মারা গেছেন তারা নতুন আসার রুহকে স্বাগত জানাতে আসেন। কল্পনা করো, এই দুনিয়ায় তুমি হয়তো তোমার মায়ের মৃত্যুতে অনেক কেঁদেছ, কিন্তু যখন তোমার মৃত্যু হবে তখন তুমি দেখবে তোমার মা হাসি মুখে তোমাকে স্বাগত জানাচ্ছেন। এই দৃশ্য কতটা আনন্দের হবে সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। কিন্তু পাপীর ক্ষেত্রে উল্টো ঘটনা ঘটে। তার সামনে ভয়ঙ্কর চেহারার সত্তারা হাজির হয়। মৃত্যুর সময় সে দেখতে পায় এমন সব দৃশ্য যা তাকে ভয়ে কাঁপিয়ে দেয়। এই কারণেই অনেক সময় মৃত্যুর মুহূর্তে কিছু মানুষের চেহারায় ভয়ের চিহ্ন থাকে, আর কিছু মানুষের চেহারায় অদ্ভুত এক শান্তির আভা দেখা যায়। এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, মৃত্যুর পরপরই, মানে একদম শুরুতেই আল্লাহর কাছে সেই ব্যক্তির আমলনামা পৌঁছে যায়। হাদিসে এসেছে, ফেরেশতারা রূহ নিয়ে আসমানে যান এবং সেখানে আল্লাহর দরবারে সেই ব্যক্তির সম্পর্কে রিপোর্ট পেশ করা হয়। এই মুহূর্তে সেই ব্যক্তির ভালো মন্দ সমস্ত কাজের হিসেব দেওয়া হয়। এটা হলো একটা প্রাথমিক হিসেব। মূল হিসেব হবে কিয়ামতের দিন, কিন্তু এই প্রাথমিক পর্যায়েই অনেক কিছু নির্ধারিত হয়ে যায়। এখন আসি বারজাখের কথায়। মৃত্যুর পর মানুষ যে জগতে প্রবেশ করে তার নাম বারজাখ। এটা হলো দুনিয়া আর আখেরাতের মাঝখানের একটা জায়গা। কবরে শোয়ানোর পর শুরু হয় বারজাখের জীবন। এটা মৃত্যুর একটু পরের বিষয়, কিন্তু এই বারজাখের শুরুটা হয় মৃত্যুর সাথে সাথেই। রূহ দুনিয়া ছেড়ে বারজাখে প্রবেশ করে। এই বারজাখে নেককার মানুষেরা থাকেন আনন্দে, আর পাপীরা থাকেন কষ্টে। কোরআনে শহীদদের ব্যাপারে বলা আছে, তাদের মৃত বলো না, বরং তারা জীবিত, তারা তাদের রবের কাছ থেকে রিজিক পাচ্ছেন। এই আয়াতটি আমাদের বুঝিয়ে দেয়, মৃত্যু আসলে শেষ নয়, মৃত্যু হলো এক নতুন জীবনের শুরু। একটা বিশেষ কথা বলি, ইসলামে বলা আছে মৃত্যুর সময় শয়তান সবচেয়ে বেশি সক্রিয় থাকে। সে চায় মানুষ শেষ মুহূর্তে আল্লাহর প্রতি বিশ্বাস হারিয়ে ফেলুক, কিন্তু আল্লাহ তাআলা মুমিনদের সেই মুহূর্তে বিশেষভাবে সাহায্য করেন। কোরআনে আল্লাহ বলেছেন, যারা বলে আমাদের রব আল্লাহ এবং তাতে অবিচল থাকে, তাদের কাছে ফেরেশতারা নাজিল হন এবং বলেন, ভয় পেও না, দুঃখ করো না, তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার সুসংবাদ নাও। এই আয়াতটি পড়লে মনে হয় আল্লাহ কতটা রহমতশীল। মৃত্যুর সবচেয়ে কঠিন মুহূর্তেও তিনি তার বান্দাকে একা ছাড়েন না। এবার একটা বাস্তব প্রশ্ন, আমরা তো জানি মৃত্যু নিশ্চিত, কিন্তু আমরা কি প্রস্তুত? সত্যিকার অর্থে কি আমরা সেই মুহূর্তের জন্য তৈরি? একটু ভাবো, যদি এখনই তোমার মৃত্যু হয় তাহলে তুমি কোন দলে পড়বে? যাদের রূহ সুগন্ধিতে মোড়ানো হবে, নাকি যাদের রূহ থেকে দুর্গন্ধ আসবে? যাদের সামনে প্রিয়জনরা আসবেন স্বাগত জানাতে, নাকি যাদের সামনে ভয়ের দৃশ্য দেখা দেবে? এই প্রশ্নের জবাব কিন্তু আমাদের নিজেদের দিতে হবে, এবং এই জবাব নির্ধারিত হয় আমাদের প্রতিদিনের কাজের মাধ্যমে। ইসলামে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার ব্যাপারে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো, কারণ এটা গুনাহ মুছে দেয় এবং দুনিয়ার প্রতি অনাসক্তি আনে। এই হাদিসটি কতটা গভীর! মৃত্যুকে মনে রাখলে আমরা কম পাপ করব, দুনিয়ার লোভে কম পড়ব এবং আখিরাতের জন্য বেশি কাজ করব। মৃত্যুর কথা ভাবা মানে হতাশ হয়ে যাওয়া নয়, মৃত্যুর কথা ভাবা মানে হলো জীবনকে আরও অর্থবহভাবে কাটানো। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল মৃত্যুর সময় কালিমা পড়তে পারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এই হাদিসটি পড়ে অনেকে মনে করেন সারা জীবন যা খুশি করব, মরার আগে কালিমা পড়লেই হবে। কিন্তু এটা ভুল ধারণা, কারণ যে সারা জীবন কালিমার অনুযায়ী চলেনি, মৃত্যুর মুহূর্তে শয়তান তাকে কালিমা পড়তে দেবে না। মৃত্যুর সময় কালিমা পড়তে পারাটা একটা বিশাল নেয়ামত, আর এই নেয়ামত সাধারণত তারাই পান যারা সারা জীবন কালিমার ওপর আমল করেছেন। এবার শেষের দিকে আসি। মৃত্যুর পর প্রথম মুহূর্তগুলো সম্পর্কে ইসলামের যা বর্ণনা, সেটা একটাই কথা বলে, সেটা হলো এই জীবনটা একটা পরীক্ষা।
এই পরীক্ষার ফলাফল ঘোষণা হবে মৃত্যুর পর। এখন প্রতিটি মুহূর্ত হলো সেই পরীক্ষার প্রশ্নপত্র। তুমি কিভাবে উত্তর দিচ্ছ সেটাই নির্ধারণ করবে তোমার মৃত্যু কেমন হবে। কোরআনে আল্লাহ বলেছেন, তিনি মৃত্যু ও জীবন তৈরি করেছেন শুধুমাত্র এটা পরীক্ষা করতে যে তোমাদের মধ্যে কার আমল সবচেয়ে ভালো। তাহলে এই জীবনটা হলো একটা সুযোগ, প্রতিটি দিন হলো একটা সুযোগ। মৃত্যুর পর প্রথম মুহূর্তের এই বর্ণনাগুলো আমাদের ভয় দেখানোর জন্য নয়, এগুলো আমাদের সচেতন করার জন্য, আমাদের জাগানোর জন্য, এই দুনিয়ার ঘুম থেকে আমাদের তুলে দেওয়ার জন্য। কারণ আমরা অনেক সময় ভুলে যাই যে এই জীবন চিরস্থায়ী নয়, একদিন এই জীবন শেষ হবে এবং সেই শেষের পরেই শুরু হবে আসল জীবন। সেই আসল জীবনের জন্য আমরা কতটা প্রস্তুত সেটাই হলো আসল প্রশ্ন। তাই আজ থেকেই শুরু করো, নামাজ পড়ো, কোরআন পড়ো, মানুষের উপকার করো, মিথ্যা বলা ছাড়ো, হারাম থেকে বাঁচো, আল্লাহকে ভালোবাসো। কারণ মৃত্যুর পর সেই মুহূর্তে তোমার কাছে থাকবে না তোমার টাকা, থাকবে না তোমার বাড়ি, থাকবে না তোমার পরিচয়, থাকবে শুধু তোমার আমল, থাকবে শুধু তোমার বিশ্বাস, থাকবে শুধু তোমার আল্লাহর সাথে সম্পর্ক। মৃত্যু কোনো ভয়ের বিষয় নয়, মৃত্যু হলো এক অনিবার্য বাস্তবতা। যেই বাস্তবতাকে মেনে নিয়ে জীবন পরিচালনা করে সেই সত্যিকারের বুদ্ধিমান। আল্লাহ আমাদের সবাইকে সেই বুদ্ধিমানদের দলে সামিল করুন। মৃত্যুর সময় আমাদের কালিমার সাথে বিদায় নেওয়ার তৌফিক দিন, আমাদের রূহকে সম্মানের সাথে গ্রহণ করুন এবং আমাদের জন্য কবরকে আরামের জায়গা বানিয়ে দিন। আমিন।